ঠিক রাত ৯টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ২০২৪ ৯ অগস্ট, অভয়ার মৃত্যুর ২ বছর। আরজিকরের ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার? ব্যারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নয় অগস্ট ২০২৬ আরজিকর অভয়াকাণ্ডের নতুন চ্যাপ্টারের শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের সিপিকে সরাসরি নির্দেশ দিলেন ৯ অগস্ট ২০২৪ অভয়ার নাটাগড়ের শ্মশানঘাটে দেহ কে বা কারা ওইভাবে পরিবারকে অন্ধকারে রেখে সৎকার করেছিল এবং নির্দিষ্ট করে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তাদের কি ভূমিকা ছিল, ঘটনাস্থলের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা খতিয়ে দেখে পুলিশকে প্রকৃত তদন্ত এবং রহস্য ভেদ করার নির্দেশ এদিন মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ ১৮ বাংলা, সোদপুর, উত্তর ২৪ পরগনা। অভয়ার সৎকারের তদন্ত। মুখ্যমন্ত্রীর নিশানায় ৩ জন। পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে, মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়াকে ভোলেননি, সত্য সামনে আনতে যা করার করবেন, বার্তা মুখ্যমন্ত্রীর। সেই শেষ আর শুরু পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ের ঘটনা ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক। ২ বছর আগের ঘটনা মনে করলে বিচলিত হন, বললেন শুভেন্দু অধিকারী। ৯ আগস্ট একটা শেষ। এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক ২ বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে, শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। অভয়ের ঘটনায় তৎকালীন তৃণমূল সরকারকে অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা, এর শেষ দেখতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী। আরেকটা শুরু, সেই শেষ আর শুরু। রাখি পূর্ণিমার দিন ছিল, অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা। আমি অবাক হয়ে গেছিলাম, কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে।
চন্দ্র সূর্য যতদিন ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, অভয়ার স্মরণ সভায় বললেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ঘোষিত সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স কে নয়, সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। তা আমি কৃতজ্ঞ। সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। মেয়ে আজ নেই, মেয়ের লালন করা বাগান রয়েছে। চোখের জলে মেয়ের স্মরণে সেই বাগানেই ফুল ফোটান মা। এখন সবসময় মনে হয় কেমন আছিস তুই মা, আমাদের কথা কি তোর আর মনে পড়ে? তোর সেই সাজানো বাগান আমি সযত্নে রেখেছি, হয়তো তুই দেখতে পাস। সমস্ত গাছে অর্কিড ফুটে আছে, তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। মেয়েকে খুন করা হয়েছিল, হয়তো হাসপাতালের কিছু জেনে নিয়েছিল, মন্তব্য অভয়ার মায়ের। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে, আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা, আমি সত্যিই রত্ন পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি। তবে লড়াইটা আমি ছাড়িনি এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয় সেটা আমি সব সময় দেখব। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল।